শুভ দুপুর সবাইকে। আজ আমরা বহু প্রতীক্ষিত একটা লাইভ নিয়ে এসেছি, নস্টালজিয়া দুর্গাপুর। একটু অন্যরকম লাইভ। প্রত্যেকবারে অনেকেই অনেক রিকোয়েস্ট করেছিল, আর এই জিনিসটা যেটা ছবিতে দেখছেন তাকে আমরা ছবিতে এর আগে রিপ্রেজেন্ট করেছি, ভিডিওতে না বা লাইভে না। আজ লাইভে চলে এলাম। বহু লোকের বহু নস্টালজিয়া আছে চিত্রালয়া সিনেমা হল। দুর্গাপুরের টাউনশিপের ছেলেমেয়েদের বা দুর্গাপুরবাসীর অনেকেরই একসময় এটা হার্ট থ্রব ছিল। সেই চিত্রালয়া সিনেমা হল থেকে আমরা সরাসরি লাইভে কি অবস্থায় আছে এই হল এখন। আর প্রচুর লোকের প্রচুর নস্টালজিয়া, তাই এই হলে আর অনেকের রিকোয়েস্ট ছিল যে চিত্রালয়া সিনেমা হল নিয়ে আপনারা একটা লাইভ করুন দাদা। তো চলে এসেছি আমরা চিত্রালয়া সিনেমা হল নিয়ে লাইভ করতে। আপনারা যে যেখান থেকে দেখছেন নিজস্ব লোকেশনগুলো অবশ্যই মেনশন করবেন, আর প্রত্যেকে আমাদের লাইভটিকে অবশ্যই একটু শেয়ার করবেন, যাতে আমরা প্রচুর সংখ্যক লোককে এই লাইভে যুক্ত করতে পারি। আমার সঙ্গে রয়েছে কৌশিক রয় চৌধুরী আজকে, আর আমি দেবব্রত ঘোষ সঙ্গেই এই লাইভে রয়েছি। আজকে আপনাদের একটা ভার্চুয়াল ট্যুর করাবো চিত্রালয়, আর সেই পুরনো নস্টালজিয়ায় নিয়ে যাব। মনে আছে হয়তো অনেকেরই গুরুদক্ষিণা আর চিত্রালয় রাত্রের দিকে ইংলিশ সিনেমাগুলো, জজ 3, 20,000 লিগস আন্ডার দ্য সি, 5 ম্যান আর্মি, কত সিনেমা আমরা একটা সময় আমাদের জেনারেশনের লোকেরা দেখেছি এই চিত্রালয় সিনেমা হলে। সবচেয়ে বড় পর্দা, সবচেয়ে ভালো সাউন্ড সিস্টেম, সবচেয়ে ভালো সিটিং অ্যারেঞ্জমেন্ট দুর্গাপুরের কোনো হলগুলোর মধ্যে ছিল এই চিত্রালয় সিনেমা হল। আর তারই লাইভ নিয়ে আমরা আসছি, কী অবস্থায় আছি ভেতর দেখাবো। কমেন্টস পড়ছে, আমরা সাইড করে পড়ছি বলে কমেন্টসগুলো পড়তে পারছি না। তপন সাহা, কোথায় এটা চিত্রালয় সিনেমা হল? সোহম রয়, একদম হার্ট থ্রব প্রত্যেকের। আর চিত্রালয় সিনেমা হলে এসেই সিনেমা দেখলাম, আবার পরে একটু হয়তো পার্কে চলে গেলাম। দারুণ নস্টালজিয়া ছিল একটা সময় আমাদের। আর বিধানে যারা পড়েছেন, বিধান ইনস্টিটিউটে যারা পড়েছেন, তারা তো চিত্রালয় সিনেমা হলের ব্যাপারে আমাদের সময়, স্পেশালি 94-95 সাল যারা বিধানে পড়েছেন তাদেরকে কিছু বলতে হবে না, তারা খুব ভালো করে জানেন চিত্রালয় সিনেমা হল তাদের কত কাছের। জাস্ট একটু দূরেই গেলেই বিধান ইনস্টিটিউটের দিক থেকে নামলে, সেই বিধান ইনস্টিটিউটে যারা পড়েছেন অনেকেই একটা সময় চিত্রালয় সিনেমা দেখলাম, ইনস্টিটিউটে না গিয়ে পাশেই কুমরম পার্কের লাইন দেখতে পাচ্ছেন গেটের ইয়েটা, ফেন্সিংটা কুমরম পার্কের, ঢুকে গেল কুমরম পার্ক। আর এই সেই চিত্রালয় সিনেমা হল। একটা ভার্চুয়াল ট্যুর দিই, আমারও নিজে একটা দারুণ ফিলিং হচ্ছে। সেই পুরোনো দিনের কথা মনে হচ্ছে যেন ফিরে চলে এলাম আমরা। এইখানে পোস্টারগুলো পড়তো, বড় করে পোস্টার লাগতো যেখানে কোন সিনেমা চলছে লেখা থাকতো। আর এইখানে দেখুন এখন আজকের দিনে কি হয়েছে, নিচে উইয়ের ঢিপি হয়ে রয়েছে। তো কি বলবো, আর এইদিকেও তাই বড় পোস্টার পড়তো বিশাল বড় করে। ওই সাইড থেকেও একটা কাউন্টার ছিল, টিকিট দেওয়া হতো। ওই সাইডেও আমরা দেখাই, বাইরেটা তো এই সাইড থেকে যা কাউন্টারগুলো, টিকিট কাউন্টারগুলো মনে করাই, এই সাইড থেকে একটা কাউন্টার ছিল দেখুন এইখানটাতে। এটা টিকিট কাউন্টার ছিল, এইগুলো টিকিট কাউন্টার ছিল। 3 বছরের ঊর্ধ্বে পুরো টিকিট লাগবে, খুচরো পয়সা দিয়ে টিকিট কাটুন। মনে পড়ছে সেই দিনগুলো? কি লেখা থাকতো? 3 বছরের ঊর্ধ্বে পুরো টিকিট লাগবে, খুচরো পয়সা দিয়ে টিকিট কাটুন। এই টিকিট কাউন্টারগুলো কেমন লাগছে অবশ্যই সবাই জানাবেন। এই টিকিট কাউন্টার লেখা রয়েছে। আর অবশ্যই সবাই লাইভটাকে শেয়ার করবেন, যাতে দুর্গাপুরের পুরনো যারা আছেন, যাদের এটা সত্যি নস্টালজিয়া মনে হয়, অবশ্যই শেয়ার করবেন। আর আরও অনেক দুর্গাপুরবাসী যারা আজকে দুর্গাপুরে নেই, দুর্গাপুরের বাইরেও আছেন, তাদের কাছে পৌঁছে দেওয়ার সাহায্য করবেন, তাদেরও ভালো লাগবে এই নস্টালজিয়া দুর্গাপুর। তো আমরা 2-1 জনের কমেন্টস পড়েছি। আমি কৌশিকের কাছ থেকে কমেন্টসগুলো পড়বো বলে মাঝে মাঝেই নেবো আপনাদের। কৌশিকের বল থেকে কৌশিক কমেন্টসগুলো কী আসছে একটু দেখি সবাই। আর আপনাদের দেখা সিনেমা, কোন সিনেমা আপনারা এই হলে দেখেছেন চিত্রালয় সিনেমা হলে, অবশ্যই সবাই জানাবেন। লোকেশন তো জানাবেনই, কোন সিনেমা এই হলে দেখেছেন অবশ্যই জানাবেন। চঞ্চল সরকার দেবেন্দ্রনগর কলোনি থেকে দেখছেন, দেবাংশু অধিকারী রায়পুর থেকে দেখছেন, রাজেশ সাউ দুর্গাপুর হার্টবিট চিত্রালয় সিনেমা হল অ্যাট ওয়ান টাইম। একদম কোথায় এটা? রঞ্জন ভট্টাচার্য চিত্রালয় সিনেমা হল। আর আপনাদের বলবো, আপনারা যে যেখান থেকে দেখছেন নিজস্ব লোকেশন তো অবশ্যই বলবেন। আপনার দেখা যদি কোনো সিনেমা থাকে এই হলে সিনেমা দেখেছেন অবশ্যই জানাবেন। গুরুদক্ষিণা তো রেকর্ড ভিড় করেছিল এখানে। তাছাড়াও প্রচুর বাংলা সিনেমা থেকে আরম্ভ করে প্রচুর হিন্দি ইংলিশ সিনেমাও প্রচুর ছিল। তো মাঝে আবার বন্ধ হয়ে যাওয়ার পরও আবার ওপেন হয়েছিল, রিওপেন হয়েছিল। নটরাজ, বর্ধমানে নটরাজ নিয়েছিল। আর আমার মনে হচ্ছে এই যে টিকিট কেটে এক্ষুনি ঢুকলাম এই জায়গা থেকে, আর কি এখানটা ঘেরা থাকতো, ঢুকে এসেই নিচটা রিয়ার স্টল, এই দিকগুলো টয়লেট, লেডিস আর জেন্টস টয়লেট, আর এই দিক থেকে সিঁড়ি উঠে গেছে ব্যালকনির দিকে, ওইখানটাতে মেশিন রুম। আর আমরা এই যে রিয়ার স্টল আসছি, দেখে একদম মনে হচ্ছে সেই আগেকার দিনের কথাগুলো, ফিলিংসগুলো মনে পড়ছে। এখানে সব চেয়ারগুলো পাতা থাকতো,
পরপর রিয়ার স্টল, এখানে চেয়ার, আর টর্চ নিয়ে থাকতেন, টিকিট দেখাতেন, বলতেন সে টিকিট কই, সিট নাম্বার করে বলে দেবেন আর কি, সেরকম সেই দিনগুলো মনে পড়ছে একদম। আর আজকে এইখানে সাউন্ড সিস্টেম ছিল, সবচেয়ে ভালো সাউন্ড সিস্টেম ছিল চিত্রলেখা সিনেমা হলের। অনেক টিকিট নিয়ে অনেক মারপিট, অনেক কিছু। আর গুরুপদ বলে একজনা ছিলেন, আপনারা হয়তো অনেকেই জানেন, গুরুদা, উনি অনেক সিনিয়র আমার থেকে, আজকে উনি হয়তো আর নেই আমাদের সঙ্গে। সেই গুরুদাকে আমরা বলতাম, একটা ডায়লগ ছিল ফেমাস তখনকার দিনে, গুরুপদ 90। তো 90 পয়সা টিকিটে সিনেমা দেখা যেত, 90 পয়সা টিকিটে আমরা দেখেছি। আমাদের সিনিয়ররা হয়তো আরও কমে দেখেছে। উপরের চালগুলো ভেঙে আসছে, ফুটো হয়ে গেছে অলরেডি, দেখুন সব চালগুলো ফুটো হয়ে গেছে, লোয়ার বিমগুলো ভেঙে ভেঙে পড়ছে আস্তে আস্তে, এমনই অবস্থা হয়ে দাঁড়িয়েছে। পর্দার কোনো নিশ্চিহ্ন নেই, পর্দা এত ভালো পর্দা ছিল। একটা সময় কোনো এক জায়গার মারপিটে কোনো একটা কলেজের স্টুডেন্টসরা মারপিট করেছিল, এখানে মারপিট হয়েছিল প্রচুর টিকিট, তখনকার দিনে যেটা হতো আর কি, টিকিট নিয়ে মারপিট। এবং তারা, আমি কখনো সিনেমা দেখিনি, আমি তখন ভীষণ ছোট ছিলাম বলে জানিয়েছেন রাকেশ কুমার সিং ভুবনেশ্বর থেকে দেখছেন। আমার দেখা লাস্ট সিনেমা জঙ্গল, আচ্ছা, শত্রুপা দত্ত রয়, সত্যি পুরনো স্মৃতি মনে করালো একদম। আরও অনেক কিছু দেখাবো, সঙ্গে থাকুন, পুরোটা দেখাবো, পুরো দেখাবো। ভুবনেশ্বর থেকে, আচ্ছা, আমার দেখা লাস্ট সিনেমা জঙ্গল, ভুবনেশ্বর থেকে রাজেশ কুমার সিং দেখছেন। সুমন্ত ব্যানার্জি, আমি কোনোদিন সিনেমা দেখিনি, আমি তখন ছোট ছিলাম, আচ্ছা। শুভদীপ দাস, সত্যি এগুলোর শহরের নস্টালজিয়া, একদমই তাই। অরিন্দম সেন কলকাতা থেকে দেখছেন। রিজন ফর ক্লোজার, চলতে পারেনি হল, ম্যাক্সিমাম হলগুলোই তখন ক্লোজ হয়ে গেছিল, মনমিন্দর সিং, বিজনেস ছিল না আর কি। শিবানী চক্রবর্তী, ইয়েস, অনেক সিনেমা দেখেছি। অনুপ আরব পায়েল, গাদারে প্রেম কথা দেখেছি ফার্স্ট একদম। শুভদীপ দাস, অনেক আইনক্স, পিভিআর আসবে যাবে, কিন্তু এরকম ইমোশনাল আর তৈরি হয়নি, একদমই তাই। কত সিনেমা দেখেছি, কাজের থেকে পালিয়ে, সুতপা দত্ত রয় জানাচ্ছেন, কল্পনার, ও বাবা, কল্পনা গুপ্ত, অনেক সিনেমা দেখেছি। আপনাদের কমেন্টসগুলো, ইরান থেকে সলিল সুরগুল দেখছেন, সুতপা দত্ত রয়, সঙ্গে থাকবেন। আমরা উপরের ব্যালকনি থেকে আরম্ভ করে সব দেখাবো, আপনারা সঙ্গে থাকবেন সবাই। এসকে সেন, গুরুদা কি মারা গেছেন? হ্যাঁ, গুরুদা আজকে আমাদের সঙ্গে নেই, গুরুদা মারা গেছেন। কিন্তু গুরুদার সঙ্গে একটা ফেমাস ডায়লগ ছিল, গুরুপদ 90, একদম দারুণ। ওই ডায়লগটা শুনলে অনেকে অবাক হয়ে যাবেন হয়তো। আবার খোলা হোক বলে জানিয়েছেন। আর কি খুলবে দেখুন, কি রয়েছে, কিছুই তো নেই, আর ভেঙে পুরো শেষ। সবটাই নতুন করে স্ট্রাকচার বানাতে হবে এবং কয়েক কোটি টাকা খরচা হয়ে যাবে এরকম একটা হল আবার নতুন করে। 2 টাকার টিকিটে, 2 টাকার টিকিটে একদম। সমীরণ ব্যানার্জি 2 টাকার টিকিটে গেছেন। ম্যাম তন্ময় ঘোষাল, 90 পয়সাটা সবচেয়ে কম দামি ছিল তখন, 2.5 টাকাও টিকিট ছিল। অর্ণব গাঙ্গুলি, আমার দেখা রোজা মুভি, একদম রোজা ছিল এখানে, খুব ভালো হয়েছিল। দেবব্রত মালাকার, রাজা হিন্দুস্তানি লাশ দেখেছিলাম জানাচ্ছেন শিবানী চক্রবর্তী। প্রচুর কমেন্টস, কি বলবো আপনাদের, চঞ্চল। আমি আবার একবার পুরো দেখাতে থাকি ভিউজগুলো, তারপরে আপনাদের কমেন্টসগুলো আবার পড়বো। দেখুন কি অবস্থা হয়ে দাঁড়িয়েছে, সব ভেঙে পড়ছে উপরের অংশগুলো, সেগুলো দেখাচ্ছি আপনাদের। ওইদিকে পেছন থেকে আউটলেটগুলো ছিল। চলুন একটু উপরে যাওয়া যাক, ব্যালকনি নাকি, এই যে উপরের জায়গাটা ব্যালকনি। আর এখানে থেকে ছিল মেশিন রুমগুলো, যেখান থেকে ফোকাস করা হতো, পর্দাতে লাইয়ার মারা হতো, সেই মেশিন রুম থেকে আরম্ভ করে সব দেখিয়ে নেবো। চলো যাওয়া যায় উপরেও। এদিক থেকেও এন্ট্রি ছিল, এক্সিট ছিল দুখানা, আর এইটা মেন এন্ট্রি। এদিক থেকেও একটা এক্সিট ছিল, আর এন্ট্রিও হতো ওগুলো যদিও বা। আর এই হচ্ছে সামনের, এদিকেও একটা কাউন্টার ছিল, যে কাউন্টার থেকে টিকিট দেওয়া হতো, সেই কাউন্টারটাও দেখতে পাচ্ছি আমরা। এবার আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠছি। ব্যালকনির টিকিট কেটে যখন যেতাম, সেই নস্টালজিয়ার কথা মনে পড়ছে, ব্যালকনির একদম সেই দিনের কথাগুলো মনে পড়ছে, যখন নিজেরা টিকিট কেটে এখানে ঢুকেছি। কি ভালো না লাগতো। তবে আরেকটা জিনিস আপনাদের দেখাই, এই সাইড থেকে এই যে যারা ব্যালকনিতে ছিলেন, এখান থেকে এক্সিট করা হতো, ওদিক থেকেও নামানো হতো, সেটা একটা পথ রয়েছে। এইখানটাতে এয়ার কন্ডিশন ছিল তখনকার দিনে, এই হলটাতে এখানটাতে এয়ার কন্ডিশনটা ছিল, সেন্ট্রাল এয়ার কন্ডিশন ছিল। আর এইটা হচ্ছে মেশিন রুম, এই জায়গাটা ছিল মেশিন রুম। তো মেশিন রুমটা আমি আপনাদের একটু দেখাবো বলে যাচ্ছি, সঙ্গে আসুন। যাচ্ছে তাই হয়ে রয়েছে। কোচে একটু আলো জ্বালা যাবে? এই মেশিন রুমে আমরা ঢুকছি, যাচ্ছে তাই হাল হয়ে রয়েছে। এখানে দেখুন প্রচুর ফিল্ম পড়ে আছে, ফিল্মগুলো পড়ে আছে একদম, দেখুন এই ফিল্মগুলো পড়ে আছে, দেখুন প্রচুর সেই ফিল্ম, সেই কবেকার চিত্রলেখা হল বন্ধ, সেই ফিল্মগুলো দেখুন এখানে পড়ে আছে। দেখলেই মন কেমন লাগে। আজকের দিনে তো ফিল্ম চলেই না, ডিরেক্ট ইয়ে হয়, ডিজিটাল মেশিন এসে গেছে। আর ভিনাইল রেকর্ডও রয়েছে, দেখুন এই দেখুন। তো সেগুলো সব দেখতে পাচ্ছি, রিলসগুলো সব রয়েছে। আর ভেতরে যাই, এই সেই একখানা মেশিন এখানে থাকতো,
এখান থেকে শো হতো। আর এখানেও দেখতে পাচ্ছি সেই মেশিন রুম, দেখুন এখান থেকে সব মেশিনগুলো ফোকাস হতো পর্দায়, এখানে থাকতো মেশিনসগুলো। সেই মেশিন রুমে ঢুকেছি, একদম অন্ধকারে মেশিন রুমটা দেখাচ্ছি আপনাদের। আর নিচে চারিদিকে প্রচুর ফিল্ম পড়ে আছে, আর তার সঙ্গে যেগুলো হয় ফাঁকা জায়গায় যেগুলো হয় দেখতে পাচ্ছি বোতল পড়ে আছে, অনেক কিছুই পড়ে আছে, সিগারেটের কাপ, বোতল, অনেক কিছু পড়ে আছে, সেগুলো আমরা দেখতে পাচ্ছি। কিন্তু তার সঙ্গে সেই পুরোনো দিনের হারিয়ে যাওয়া স্মৃতিগুলো আমরা দেখতে পাচ্ছি। রিল মেশিন এখন আর চলে না, কোনো জায়গাতে রিল ইউজ হয় না, ডাইরেক্টলি ডিজিটাল মেশিন এসে গেছে। তো এখান থেকে গিয়ে উঠতাম, ব্যালকনি পুরো কেটে নিয়ে চলে গেছে, দেখতে পাচ্ছি ব্যালকনি কিছু নেই। ব্যালকনি দিয়ে আমরা উঠলাম সিঁড়িতে, আর এখানটা আসার পরে একটা আলাদা ফিলিং হতো, গেট নাম্বার 1, গেট নাম্বার 2, এখান থেকে আমরা ব্যালকনিতে দেখতাম গেটস নাম্বার, দেখুন ABCDEF গ্রুপটা হচ্ছে 1 থেকে 24, এই গেট নাম্বার 1 দিয়ে ঢুকতে হতো, গেট নাম্বার 1 দিয়ে ঢুকতে হতো, যাদের সিরিজ ABCDEF 1 থেকে 24। আর ডান দিকে যেতে হবে, রাইট সাইডে লেখা ছিল টিকিট নাম্বার, গেট GHIJKL 1 থেকে 17, এখানে গিয়ে কোন গেট দিয়ে কে ঢুকবে সেগুলো সব লেখা ছিল এই সাইডে, পুরো সিস্টেমেটিক করা ছিল সিস্টেমটা। আর যাই একটু ভেতরে, সব নোংরা হয়ে পড়ে রয়েছে, চিপসের প্যাকেট, প্লাস্টিকের গ্লাস, কুরকুরে, অনেক কিছু পড়ে আছে। যাই হোক, এই সেই ব্যালকনি কেমন লাগছে পুরোনো দিনে যারা দেখেছেন এই হলে সিনেমা, তাদের কেমন লাগছে, আর কি কি সিনেমা দেখেছেন আপনারা এই হলে অবশ্যই জানাবেন। এই ব্যালকনিতে এসে প্রচণ্ড যখন ভিড় হতো, ঠাসাঠাসি, কখন সিট পাবো, আর নিচ থেকে লোকেরা বসে আছে, নিচ থেকে দেখছে, আর এইখানে ছিল পর্দা, এই সাইড থেকে এক্সিট ছিল একটা, আর ওই সাইড থেকেও একটা এক্সিট, আর এই সেই ব্যালকনি, পুরো ব্যালকনি, চিত্রলেখা সিনেমা হলের পুরো ব্যালকনি। আর এখানেও সেই ভেঙে পড়ছে দেখতে পাচ্ছি জায়গায় জায়গায়, এখান থেকেও সেই মেশিন রুমের একটা কানেকশন, এখানেও একটা টয়লেট রয়েছে দেখতে পাচ্ছি, আর ওইদিকেও একটা টয়লেট ছিল, আর এক্সিটের এই একদম টপটা থেকে ছাদে যাওয়া যেত, যেখান থেকে আলো আসছে, এই দুটো আলো আসছে যে দুটো দেখতে পাচ্ছি। আর এই সেই ব্যালকনি সিঁড়ি, ব্যালকনি পরপর আমরা এই ব্যালকনিতে কোথায় বসবো, চেয়ার্স, প্রচুর চেয়ার্স ছিল, কোথায় বসবো, ব্যালকনির কোন জায়গাটা পাবো, এটা একটা খুব ইন্টারেস্টিং ছিল। এক এক সময় মনে হতো একদম লাস্টে বসবো ব্যালকনির, বসার পর মনে হতো অনেক পিছন থেকে দেখছি, আবার এক এক সময় হয়তো সামনে বসবো, একদম ব্যালকনির সামনে থেকে দেখবো। তো এরকম বিভিন্ন রকম আমাদের নেশা ছিল, আর কোন জায়গা লোকেশনে পাওয়া যেতে পারে, এটা একটা খুব বড় ব্যাপার ছিল তখনকার দিনে। আর নামগুলো আপনাদের একটু পড়তে থাকি, এবার সবার কেমন লাগছে দেখি। অনেকের নাম পড়ে নিতে পারছি না, মার্জনা করবেন, আমরা চেষ্টা করছি একটু। আপনি কি সিস্টার কো ওপেন করো, একটু আপনি সিস্টার কো ওপেন করো, সিস্টার মানে বুঝতে পারছি না। বহুবার দেখেছি আসানসোল থেকে ইয়াজদি নিয়ে যেতাম, আরে নীলাদ্রি চৌধুরী ইয়াজদি নিয়ে আসতেন বলছেন। দেবব্রত মালাকার, রাজা হিংসরি দেখেছি, সুকান্ত দেব, চঞ্চল ধর, জানি দুশ্মন দেখেছেন, তন্ময় মান দেখেছেন, একদম অরুণ পায়েল, একটু আপনি সিস্টার কো ওপেন করো, বুঝতে পারছি না অরুণ। 90 পয়সা টিকিটে দেখেছি এই ঘরে, একদম 90, গুরুপদ 90 ডায়লগ ছিল। CRPF ক্যাম্প থেকে দেবাশিস ঘোষ দেখছেন, মিন্টু গোস্বামী সাথী সিনেমা দেখেছি, উজ্জ্বল দে লাস্ট দেখেছি সিনেমা মান, নস্টালজিয়া নীলাদ্রি চৌধুরী জানাচ্ছেন, একদম দেবরাজ চৌধুরী বেস্ট সাউন্ড সিস্টেম, এখানেই ছিল দেবু রানা, একদম রানা এসে গেছে, দেবরাজ চক্রবর্তী, সত্যি রানা মনে পড়ে এখানকার সাউন্ড সিস্টেম। আর টিকিট নিয়ে কত মারামারি হতো আমাদের এলাকায়, আমাদের টিকিট চাই, 90 পয়সার টিকিট যেন সবার আগে চাই আমাদের। সৌজন্য হালদার, দারুণ লাগছে, মধুমিতা হায়, তন্ময় ঘোরই, লাস্ট মুভি মান, বিবেকানন্দ মণ্ডল, বিপজ্জনক জায়গা, এখন তাই সত্যিকারেরই। মলয় কে এম, আমরা বিধান থেকে ক্লাস বাঁ করে 2-1বার সিনেমা দেখেছি, একদমই বিধানের ছেলেরা সবচেয়ে ভালো বোঝে, আমি প্রথমেই বলে দিয়েছি, যারা বিধানে পড়েছেন ওই সময় তারা 94-95 সালে তারা সব থেকে ভালো জানেন, 94-95-92 যারা বিধানে পড়েছেন তারা সবচেয়ে ভালো জানেন। আমরা আচ্ছা, সঞ্জিত কর্মকার দাদা, সামনেটাও দেখাচ্ছি, এই তো সামনেটা, অ্যানাকন্ডা দেখেছিলাম লাস্ট, একদম অ্যানাকন্ডাও এখানে হয়েছে, একদম সঞ্জিত ঘোষ, আমারও মনে পড়ে যাচ্ছে আপনাদের বলাতে সিনেমাগুলো। ফুল মোহাম্মদ জানাচ্ছেন দুঃখ লেগেছে ওনার। অনুপ দাশগুপ্ত, এরকম বহু হল বন্ধ বাংলার চারিদিকে রয়েছে, একদমই তাই। অ্যানাকন্ডা, টাইটানিক, দাই, অ্যানাদার ডে, কত কি 99-এ ফার্স্ট দেখেছিলাম, একদম টাইটানিক এখানে দারুণ হিট হয়েছিল টাইটানিকটা। এই জোন থেকে মধুমিতা দেখছেন, রজত পাল, মিসদি, শিবানী চক্রবর্তী, অস্ট্রেলিয়া থেকে দেখছি, কত সিনেমা দেখেছি। শিবানী চক্রবর্তী জানাচ্ছেন কেমন লাগছে অস্ট্রেলিয়া থেকে আমাদের এই পুরনো ঐতিহ্য, নস্টালজিয়া আর কি, আমাদের চিত্রালয় সিনেমা হল। আর সত্যি দুর্গাপুরের আশপাশে এরকম অনেক সিনেমা হল আছে, সেটা আমরাও জানি, একদমই তাই। কি দেখাচ্ছে আমাদের কমেন্টসগুলো, কি সাইডে চলে গেল?
আবার ফ্রেশ করে আনতে হবে, হ্যাঁ। তো আমরা দেখাতে থাকবো আপনাদের আরও নস্টালজিয়া ব্যাপার। আর হচ্ছে এটা শুধু একটু উপর দিকে যাই, বিপজ্জনক তো সত্যিই আমারও একটু ভয় লাগছে, বিপজ্জনক ব্যাপার হতে পারে, সাপখোপ আছে কিনা কে জানে। এইখানটাতে উঠেও চলে এলাম আমরা অনেকটা দূরে। আর এইটা হচ্ছে ব্যালকনির সেকেন্ড পার্টটা, যেখান থেকে আমরা এখানটাতে বসতাম। ফার্স্ট পার্টে ব্যালকনির নিচেরটা বেশি দাম ছিল টিকিটগুলো বোধহয়, এই উপরের ব্যালকনির টিকিটগুলো একটু কম দাম ছিল। ব্যালকনির মধ্যেও টিকিট ভাগ ছিল। এই দিকের যে ব্যালকনির টিকিটগুলো ফার্স্ট ফ্লোরের, সেগুলো দাম বেশি ছিল। আর এই দিকের যে ব্যালকনির টিকিটগুলো জেমস বন্ড 007, একদম জেমস বন্ড সিরিজ ছিল, গুরু দক্ষিণা ছিল, প্রচুর জজ 3 ছিল। জজ 3 সেই শার্কের সিনেমাটা, জজ 3 দারুণ হিট হয়েছিল এখানে। 20,000 লিগস আন্ডার দ্য সি দারুণ সিনেমা ছিল এখানে। আরও একটা খুব ভালো সিনেমা ছিল রেভলিউশন নিয়ে, 5 ম্যান আর্মি, দারুণ সিনেমা ছিল এখানে দেখেছি। এই শিল্পটা পুরো শেষ হয়ে গেল একদম, সমীরণ ব্যানার্জি এটা পুরো শেষের মুখে আর কি, সেটাই আমরা দেখছি পুরো শেষ। কিন্তু অন্য এসে গেছে এখন, সো মাল্টিপ্লেক্সের যুগ। পপকর্ন 200 টাকা দিয়ে পপকর্ন, অ্যানাকন্ডা, জুরাসিক পার্ক দেখেছি একদম তাই। 1000 টাকা আর একবার টিকিট কাটতে যাওয়া মানে 1000 টাকা। অনেকে বাড়িতেই দেখে নেন সিনেমা, তাই জন্যে। তন্ময় ঘোষ, অরুণ আরায় পাওয়েল, আমার বাবা সিনেমা দেখার জন্য স্কুল থেকে বাং করে, আচ্ছা নস্টালজিয়া, স্যালুট টু ইউ, ইট ওয়াজ এ জেম। অভিষেক সিং জানাচ্ছে, বিনীন্দ্র কুমার, বিউটিফুল। প্রত্যেককে বলবো অবশ্যই লাইভটাকে শেয়ার করবেন। আর আমাদের এই লাইভগুলো আপনারা আমাদের দুর্গাপুর সিটি অফিসিয়াল পেজেও পেয়ে যাবেন, যেটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ। ফেসবুকে আমাদের সার্চ করুন দুর্গাপুর সিটি অফিসিয়াল, আপনারা পেয়ে যাবেন। আমাদের ইউটিউব চ্যানেলটার ফেসবুকে না, ইউটিউবে আমাদের দুর্গাপুর সিটি অফিসিয়াল হিসাবে পেয়ে যাবেন। আপনারা যদি চান আপনারা ইউটিউবে সার্চ করবেন দুর্গাপুর সিটি অফিসিয়াল, আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটা পেয়ে যাবেন। ফেসবুকে যেরকম দেখছেন আমরা ইউটিউবেও দেবো, এবং সেটা আপনারা চাইলে কেউ যদি স্মার্ট টিভিতে দেখতে চান সেখানে স্মার্ট টিভিতে দেখতে পাবেন আপনারা। আর সেখানেও আমরা আমাদের অ্যাড করব, আমাদের এই ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন, এবং সেটা চাইলেই আপনারা আরামসেই ইউটিউব চ্যানেলে এটাকে আপনারা যদি স্মার্ট টিভি থেকে গুগলে গিয়ে সার্চ করে দুর্গাপুর সিটি অফিসিয়াল সার্চ করলেই চলে আসবে, এবং সেখান থেকে আপনারা স্মার্ট টিভিতে, বড় টিভিতেও আপনারা দেখতে পাবেন এই আমাদের ভিডিওসগুলো। তো আমরা রেগুলারলি যে ভিডিওসগুলো লাইভ করছি সেগুলো আস্তে আস্তে এখন ইউটিউব চ্যানেলেও আমরা পোস্ট করে দিচ্ছি। আর ইউটিউব চ্যানেলেও অনেক আলাদা আমাদের ট্রাভেল ভিডিওসগুলো আসতে চলেছে, সেগুলো আমরা আগামী দিনে পোস্ট করতে থাকবো। আমাদের ইউটিউব চ্যানেলের নাম দুর্গাপুর সিটি অফিসিয়াল, যার লিঙ্ক আমাদের ফেসবুক পেজেও দেওয়া আছে। তো চিত্রালা হলে টাইটানিক দেখেছি বলেছেন রাজশ্রী। চিত্রালা হলের ফার্স্ট সিনেমা কি ছিল? খুব কঠিন প্রশ্ন শৈলেন্দার প্রসাদ, খুব কঠিন প্রশ্ন, এটা বলা মুশকিল। কালীগঞ্জ থেকে দেখছেন জয়ন্তী ঘোষ, রাজশ্রী দাস। আচ্ছা লাস্ট সিনেমা দেবদত্ত নাগ, টাইটানিক দেখেছি। টাইটানিক সত্যি খুব ভালো বই ছিল এখানের, আমরা দেখেছি টাইটানিকও। টাইটানিক এখানে আমি নিজেও দেখেছি। আমি যদিও বা কলকাতাতে টাইটানিক দেখে এসেছিলাম, কিন্তু তারপরে আবার চিত্রালাতেও দেখেছি। টাইটানিক আমি 2-3 বার দেখেছি আর কি। তখনকার দিনে খুব ভালো সিনেমা ছিল আর কি, খুব হিট সিনেমা। সবাই মানে ওই গানটার মিউজিকটা, সেলাইন ডিওনের সেই মিউজিক আর সেই গান, কিছু বলার নেই। অনেক স্মৃতি জড়িয়ে আছে, কষ্ট হয় এই অবস্থা দেখে। একদম প্রসেনজিৎ দেবনাথ বলছেন, একদম আমাদেরও মনটা যেমন ভেঙে যাচ্ছে। সেই দিনগুলো যেন মনে পড়ছে, যেন এই যে সিঁড়ি থেকে হাঁটতাম, এই যে এইখানেই ছিল, এইখানে সেই বাদাম খেতাম, সেই খোসালা বাদাম ছাড়িয়ে খেতাম, এখানে ফুটলাইটগুলো জ্বলতো, এইখান থেকে সেই ফুটলাইটগুলো একটাও নাই, এইখানে সেই চেয়ারগুলো পাতা ছিল, এইখানে সেই দিন যেন বাবা মার সঙ্গে হাত ধরে এসে সিনেমা দেখে গেছি, এইখানটাতে যেন প্রচুর ভিড় ছিল, হাঁটা চলা করতে পারছি না, এই যেন সেই দিনের কথা এরকম মনে হচ্ছে আমারও। এই যেন সেই দিনের কথা, এইখানটাতে প্রচুর ভিড় ছিল, ঢুকতে পারছিলাম না, মায়ের হাত ধরে দাঁড়িয়েছিলাম, লোকে ঢুকছে বেরোচ্ছে, এত লোক বসে গেছে, কেউ বলছে দাদা সামনে থেকে সরুন, কেউ বলছে, আর অথচ আমরা এত ভিড় হয়েছে সিনেমায়, আমরা ঢুকে এসে বুঝতে পারছি না। সেই দিনগুলো মনে পড়ছে। তো প্রচুর নস্টালজিয়া, একদমই তাই। চিলড্রেন্স একাডেমি ফিল্ম ফেস্টিভ্যাল, একদম হামসে হ্যায় মুকাবিলা, চিলড্রেন্স ইয়েরও ফেস্টিভ্যাল হতো, প্রচুর রকম। চিত্রালা সিনেমা হল তো আলাদাই একটা মাত্রা রাখে। প্রত্যেকটা দুর্গাপুরবাসীর যে যেখানেই থাকে তাদের একটা চিত্রালা সিনেমা হলের প্রতি একটা টান ছিল। এরকম অনেকগুলোই হল ছিল, অনুরাধা সিনেমা হল আপনারা জানেন, তার সঙ্গে ডিসি এখনও বেঁচে আছে, একমাত্র দুর্গাপুর সিনেমা হল এখনও বেঁচে আছে, সিনেমা হল রূপেই বেঁচে আছে, মাল্টিপ্লেক্স না করে একমাত্র। আর এইখান থেকে দেখুন লোককে বার করা হতো, এক্সিটটা এই যে এই সিঁড়ি দিয়ে বেরিয়ে যেত লোকজন। আর ওই নিচটাতে ছিল ওইখানে এয়ার কন্ডিশন, তখনকার দিনের হল এয়ার কন্ডিশন ছিল, এটা ফুলি সেন্ট্রালি এয়ার কন্ডিশন ছিল এটা। এখানে সাউন্ড সিস্টেম
ওয়ান অফ দ্য বেস্ট সাউন্ড সিস্টেম ছিল তখনকার দিনে, যতগুলো সিনেমা হল ছিল তার মধ্যে বেস্ট সাউন্ড সিস্টেম ছিল। তার সঙ্গে এখানকার পর্দাও এমন ছিল, পর্দা তো ফেলে দেওয়া হয়েছিল, পরে ছিঁড়ে ছিঁড়ে দিয়েছিল। যখন একবার মারপিট হয়েছিল কোনো একটা ইনস্টিটিউশনের সঙ্গে, আমি নাম নিচ্ছি না, কলেজিয়ার ইয়েদের মারপিট হয়েছিল, তখন তারা এসে পর্দায় আগুন লাগাতে যায়, আগুন লাগেনি। আমার শোনা কথা যদিও বা বলছি, আগুন লাগেনি। তখন অনেকবার চেষ্টা করে যখন আগুন লাগেনি তখন ছুরি দিয়ে নাকি ফেলে দিয়েছিল পর্দাটা। প্রথম পর্দাটা যেটা ছিল সেটা তো আলাদাই লেভেল ছিল। এখানে প্রচুর পায়রার বাস হয়েছে দেখে বোঝা যাচ্ছে। এইখানটাতে টয়লেট ছিল, মানে ইয়েদের জন্যে, যারা বিয়েতে আসছেন আর কি, যারা গ্যালারিতে দেখতে আসছেন উপরে ব্যালকনির টয়লেট এইখানটাতে। এই দিকগুলো দেখানো হয়ে গেল, ছাদটা সবই অবস্থা খারাপ, খুব বেশি সময় নেবো না, পরপর হয়ে গেছে। ওদিক থেকেও আমরা দেখিয়েছিলাম। এবার ওই দিকটা থেকে কি বেরানো যায়? ওদিকটা কেন? ওদিকে তো এন্ট্রি এক্সিট আছে, তো দেখা যাক একটু দেখাতে যাই। আমি একটু যাচ্ছি সাহস করে ব্যালকনি। কৌশিকও ভয় পাচ্ছে আর কি। হ্যাঁ, এদিকটা যাচ্ছে তাই হয়ে আছে আর কি, পুরো রাবিশ পড়ে যাচ্ছে তাই হয়ে আছে এখানটা তো। আর আমি একটু দেখিয়ে নিই আপনাদের, এখানটা থেকে নামি, আস্তে নামছি। ভয়ও লাগছে সত্যি কথা বলতে। এখানে আবার বাইরে দুখানা টয়লেট ছিল এখানটাতে, এইগুলো টয়লেট সব লেডিস জেন্টস টয়লেট ছিল। আর এখানটাতে দেখুন এই সুন্দর কার্ভ করে এখানে খাবার দাবার বিক্রি হতো। যখন রিসেস হতো, হাফ টাইম হতো সিনেমা হলের, হাফ টাইম ইন্টারভাল হয়ে গেল, হাফ টাইম বলতে ইন্টারভাল হয়ে গেল, তখন এই জায়গাটা দেখুন, এই যে কার্ভ মতন করা হয়েছে, এইখানে খাবার বিক্রি হতো। সেই খাবারগুলো এখান থেকে পাওয়া যেত, সেইগুলোও সব রয়েছে। এসি ডাক্ট ফাঁকগুলো সব ভেঙে চৌচির হয়ে রয়েছে। আর যা অবস্থা করে ছেড়েছে এখানকার, মানে এই জায়গাটাকে যা অবস্থা করে ছেড়েছে বলবার মতো না। পুরো সেন্ট্রালি এসি ডাক্টগুলো, এই যে সেন্ট্রালি এসি ছিল, এই দেখুন পুরো সেন্ট্রালি এসি ছিল পুরোটা, সেই ডাক্টগুলো এখানে পড়ে আছে সেন্ট্রালি এসি। দারুণ জিনিস ছিল চিত্রলা সিনেমা হল, দারুণভাবে বানানো ছিল। এখনও রিল পড়ে আছে, দেখাচ্ছিলাম আপনাদের। আর কি বলবো, এখানে পুরো এসিটাও দেখানো আপনার, এই জায়গাগুলো। এখানে নেমে আসছি, ব্যালকনি, এই যে সাইনটা ছিল আরসি, মনে হচ্ছে এই সিঁড়ি দিয়ে যখন উঠতাম তখনই একটা আলাদা লাগতো, সিনেমা দেখতে এসেছি, ডিসি ব্যালকনি। আসলে তখনকার আমাদের সময়, সেই সময় না স্মার্টফোনস, না না অত কিছু, সামান্য কিছু যাত্রা, সামান্য কিছু আর সেটাই আমাদের কাছে এন্টারটেনমেন্টের জিনিস অনেক কম ছিল, আর সেটাই অনেক বড় ব্যাপার ছিল আমাদের কাছে। তো সেই এখানটাতে মেশিন রুম দেখালাম আপনাদের, মেশিন রুমটা এখানে আর খুব বেশি বড় না, শর্টের মধ্যেই করবো, 22 মিনিটের মধ্যে আপনাদের পুরো মোটামুটি দেখিয়ে নিলাম, 22 মিনিট 25 মিনিটের মধ্যেই। আর সেই ব্যালকনি দেখিয়ে এবার আমরা নিচের দিকে যাচ্ছি। এখনও এই জায়গাগুলো রয়েছে, তো দারুণ নস্টালজিয়া, প্রচুর সিনেমা। আমরা বলবো যে আপনারা অনেক কমেন্টস করেছেন, অনেকেই, সবার কমেন্টস আমরা পড়ে নিতে পারিনি। আমরা বলবো আপনাদের কমেন্টসগুলো আমরা নিশ্চয়ই পড়বো। প্রত্যেকের কমেন্টসটা আমার কাছে খুবই ইম্পর্টেন্ট। 1.5 কমেন্টস হয় আমাদের, আর আমরা কিন্তু পড়ি কমেন্টসগুলো, প্রত্যেকের কমেন্টস পড়বার চেষ্টা করি। এটাই আমাদের পাওনা। আপনারা কি বলছেন, কি লিখছেন, এটা আমাদের কাছে অনেক বড় ব্যাপার। তো আপনারা জানাবেন কেমন লাগলো এই ভিডিওটা। আর এই ভিডিওটাই যদি স্মার্ট টিভিতে দেখতে চান বা ইউটিউবে দেখতে চান, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল দুর্গাপুর সিটি অফিসিয়াল সার্চ করবেন। durgapurcity.co.in এর ইউটিউব পেজটার নাম হচ্ছে দুর্গাপুর সিটি অফিসিয়াল, আর যার লিঙ্ক আমাদের ফেসবুক পেজেও দেওয়া আছে, সেখান থেকে আপনারা সার্চ করতে পারেন এবং সাবস্ক্রাইব করে নেবেন আমাদের চ্যানেলটাকে। বেল আইকন টিপে নোটিফিকেশানে গিয়ে অল করে নেবেন, যাতে আপনারা সমস্ত নোটিফিকেশান আমাদের পেতে থাকেন। রেগুলারলি আমরা যা ভিডিওস করবো পেতে থাকবেন। এই আমাদের যে লাইভগুলো করছি সেগুলো আপনারা চান যদি যে টিভিতে দেখবো, তো যে কোনো স্মার্ট টিভিতে আপনারা দেখতে পারবেন। এখন তো স্মার্ট টিভিতে গুগল আছে, গুগলে গেলেন, স্মার্ট টিভিতে সার্চ করবেন দুর্গাপুর সিটি অফিসিয়াল, গুগলে গিয়ে সার্চ অপশান থাকে, সার্চ করবেন দুর্গাপুর সিটি অফিসিয়াল। এখন তো ভয়েস কমান্ডও কাজ করে, দুর্গাপুর সিটি অফিসিয়াল বললেন, আর সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যাবেন আমাদের চ্যানেলটা, এবং সেখানে এই ভিডিওসগুলো আপনারা দেখতে পাবেন পুরো স্মার্ট টিভিতে বড় করে। চিত্রালয়ার শুধু একটা সাইড দেখাচ্ছি, সেই চিত্রালয়া, সেই আর পেছন সাইডগুলো একটু দেখিয়ে নিই আপনাদের। একদমই প্রায় শেষের মুখে হলটা, কিন্তু স্ট্রাকচারটা খুব স্ট্রং ছিল। ওই লোহার বিম দিয়ে যে অংশটাকে আর কি অ্যাসবেস্টারের ছিল, যেখানে মানে লোকের সামনে এখানে মেন হলটা ছিল, সেইটা ছাড়া বাকি কিন্তু পুরো স্ট্রাকচারটা এখনও যথেষ্ট মজবুত। এটা সাইডে, এদিক থেকে তিলক রোডের দিকে যাওয়া যায় আর কি, এদিক থেকে যাওয়া যায় তিলক রোডের দিকে। এই যে এখানটাতে এসিটা ছিল, এই এসি ডাক্তার, এই যে চিত্রালয় এক সাইডটা দেখাচ্ছে, এই সাইডটা কেমন লাগছে সবাই দেখাবেন। হাই দাদা, কেমন আছো? ভালো আছি, কমেন্ট রজক। আমরা এবার আপনাদের একটু কমেন্টসগুলো পড়বো, আবার একটু সঙ্গে থাকুন সবাই, আপনাদের কমেন্টসগুলো পড়বো। কমেন্টসগুলো সবার পড়া হচ্ছে না,
সাইড করে করলে কি হয়, সবার কমেন্টসগুলো পাই না, এটাই সমস্যা। আর সাইডে আমরা কমেন্টসগুলো পড়বার চেষ্টা করি। রাজেশ কুমার ঠাকুর, হামসে হ্যাঁ মুকাবলা চিলড্রেন্স ফিল্ম একাডেমি, আচ্ছা চিলড্রেন্স ফিল্ম ফেস্টিভ্যালে, চিলড্রেন একাডেমি ফিল্ম ফেস্টিভ্যাল, আচ্ছা। দেবদত্ত নিয়োগী, হাফ টাইমে কাগজের প্যাকেটের চিপস বলা যাবে না, একদমই তাই, ভেতরে একদমই যাচ্ছে। রাজশেখর দাস, লাস্ট মুভি গাদার এক প্রেম কথা দেখেছেন? একদম। আমি লাস্ট সিনেমা দেখেছি বাবার সাথে, বেবিজ ডে আউট, একদম এখানে বেবিজ ডে আউট, খুব রাত্রের সিনেমাগুলো, নাইট শোগুলো খুব হিট ছিল এখানে, যেখানে জেমস বন্ডের সিনেমা, জর্জ সি, ভালো ভালো ইংলিশ সিনেমা আসতো, যেরকম বলতে পারেন যে ওই যে 5 ম্যান আর্মি বললাম, জর্জ সি বললাম, বিভিন্ন 20,000 লিগস আন্ডার দ্য সি, আমরা অনেক সিনেমা দেখেছি এখানে। আর বাংলা সিনেমাও আসতো খুব ভালো ভালো, গুরুদক্ষিণা এখানে সুপার হিট ছিল, এরকম অনেক সিনেমা আছে। আরও লাইফটা কখনো ফিরে আসবে না, একদমই তাই। শৈলেন্দ্র প্রসাদ, চিত্রলা হল, ফার্স্ট ফিল্ম কী ছিল বলা খুব কঠিন। কালীগঞ্জ থেকে দেখছেন, টাইটানিক দেখেছি বলে জানাচ্ছেন। তো লাস্ট ফিল্ম কী ছিল আর ফার্স্ট ফিল্ম কী ছিল, এটাও একটা বড় ব্যাপার, ইন্টারেস্টিং। তো সেই চিত্রালা হল যাকে আমরা তুলে ধরার চেষ্টা করলাম। আমি দেখেছি গডজিলা, একদম গডজিলা ছিল, গডজিলাও কিন্তু এখানে হয়েছে, কিং কং ভার্সেস গডজিলা কিং কং, দারুণ, ওখানে কিং কংও দেখেছি। আবার ডকুমেন্টারি ফিল্মগুলো আসতো, দ্য লায়ন কিং, তখনকার দিনে লায়নের উপর একটা সিনেমা ছিল, সেটাও দেখেছি আমরা এখানে। দারুণ সিনেমা প্রচুর, আমার নিজেরও মনে পড়ে যাচ্ছে আপনাদের কথায়। তাই আমরা বলবো যে আপনারা যে সিনেমাগুলো দেখেছেন অবশ্যই কমেন্টস করবেন, আমাদের লাইভটা শেষ হয়ে যাওয়ার পরেও আপনারা অবশ্যই কমেন্টস করবেন, আপনাদের কমেন্টসগুলো পড়বো, কে কোন সিনেমা দেখেছেন এখানে। আর উত্তম কুমারের সিনেমা প্রচুর এসছে, কৌশিক বলছি, আবার কৌশিক আবার উত্তম কুমারের খুব ফেমাস, আই হ্যাভ সিন কার্টুন মুভি লাস্ট টাইম, একদম তাই। তো আমরা বলবো যে যদি আপনারা কোনো ভালো ভালো সিনেমা দেখেছেন এখানে, অ্যান্টনি ফিরিঙ্গিও দেখেছেন, এই সিনেমা হলে ফিরে আসবে না আর ভুলবো না দাদা। এই সিনেমা হল, আর সুব্রত মুখার্জি জানাচ্ছেন এই সিনেমা হল আর ফিরে আসবে না আর ভুলবো না দাদা, একদমই তাই দাদা। আমার বাড়ি এসো যেখানে আছো, আমার বাড়ি আসো যেখানে আছো, কৌশিক সেন, একদম আমারও বাড়ি খুবই কাছে। আর আপনারা জানেন কি চিত্রালয় সিনেমা হলে এই যে চিত্রালয়টা লেখা এইদিকে আর ওই দিকে, এটা কি দিয়ে লেখা ছিল? তখনকার দিনে এটা লেখা থাকতো নিয়ন লাইটে, নিয়ন গ্যাসের লাইট। তখনকার দিনের এই চিত্রালয় লেখাটা যখন রাত্রেবেলা জ্বলতো, দূর থেকে দেখা যেত। চিত্রালয়টা লোহা দিয়ে ফ্রেম আছে, তার মাঝখান থেকে দেখবেন পাইপটা, একটা জায়গায় পাইপ দেখতে পাচ্ছি, বাকি সব পাইপ নষ্ট হয়ে গেছে। ওই পাইপগুলো দিয়ে নিয়ন গ্যাসের লাইট ছিল তখনকার দিনে, আর ওই নিয়ন গ্যাসের লাইট দিয়ে লেখা থাকতো, তাই দূর থেকে চিত্রালয় দেখা যেত। ওই দিকেও থাকতো একটা লেখা, আর একটা একদম হলের একদম টপটাতে একটা ছিল ওই সাইড থেকে, যেটা রাস্তার ধার থেকে দেখা যেত, অনেক দূর থেকে সেটা দেখা যেত, লেখা থাকতো নিয়ন লাইট। শান্তা পাঠক, তিলক, ডেভিড অ্যান্ড শরৎচন্দ্র, এইসব মানুষের কাছে এই সিনেমা হল ছিল নিজেদের, কারণ তারা নাইট শোতে নাইট ড্রেস পরে সিনেমা দেখতে যেত। যদিও আমিও গেছি, স্বপ্ন মনে হচ্ছে, একদম স্বপ্ন মনে হচ্ছে। আর আসার পর সেই দিনগুলো মনে হচ্ছে, বাবার হাত ধরে সেই যে এসেছিলাম, দেখেছিলাম, বাবার সঙ্গে এসে, মায়ের সঙ্গে এসে সিনেমা, সেই পপকর্ন খাওয়া, সেই আলু চিপস, সেই বাদাম, আর সেই ছাড়িয়ে ছাড়িয়ে বাদাম খাওয়া, সেই খোসা বাদাম, সেই বাদাম খাওয়া হাফ টাইম হলেই। আর ওই ভিড়ের মধ্যে যখন প্রচুর ভিড় হচ্ছে, যখন একটু বয়স হলো, যখন একটু বড় হলাম আমরা, তখন সবারই একটা ইয়ং বয়সে রক্ত গরম, তখন একটা ব্যাপার হচ্ছে আমাদের চাই টিকিটটা। তো সেই অনেক জোরধাপ করে, অনেক সোর্স লাগিয়ে, অনেক মাস্তানি করেও আমাদের টিকিট নিতে হয়েছে। এদিকেও একটা টিকিটের কাউন্টার ছিল, দেখুন এই দিকটাতেও টিকিট কাউন্টার, ওইদিকে যেরকম দুটো টিকিট কাউন্টার দেখালাম, এই দিকেও দুটো টিকিট কাউন্টার ছিল, এই দিকের টিকিট কাউন্টার। এখান থেকে 90 পয়সার টিকিটটা পাওয়া যেত। গুরুপদ 90, একটা কথাই ছিল তখনকার দিনে ডায়লগ, গুরুপদ 90 বলে। ওই দিক থেকেও এন্ট্রি হতো, ওই দিকটা থেকেও ঝোপঝাড় হয়ে গেছে সব, ওদিক থেকেও এন্ট্রি হতো, নিচ থেকে বেরাবার ঢোকার, নিচের রাস্তাগুলো, আর ওদিক থেকেও, আর এই হল থেকে বেরোতো। এখানে এইখানটাতেই চলতো মেন মারপিট আর ধস্তাধস্তি, কারণ হচ্ছে 90 মানে সব থেকে কম পয়সার টিকিটটা 90 পয়সা, গুরুপদ 90 না, রুপিস নয়, 90 পয়সা, গুরুপদ 90, এইটা বলে তখনকার। আজকালকার দিনে ছেলেদের বললে অনেকে হয়তো বিশ্বাসই করবে না যে 90 পয়সায় টিকিট হতো। আমাদের সিনিয়ররা হয়তো আরও কম পয়সা দেখেছে, আমাদের থেকে যারা একটু সিনিয়র, আমাদের সময় অবধি 90 পয়সার টিকিট আমরা এখানে সিনেমা দেখেছি। গুরুপদ 90, এই ডায়লগটা খুব ফেমাস ছিল। গুরুদা আজ আমাদের সঙ্গে নেই, উনি অনেক সিনিয়র বয়স্ক ভদ্রলোক, ওনাকে সবারই গুরুদা, সবারই উনি দাদাই ছিলেন প্রত্যেকের কাছেই। আর লাস্ট মুভি টাইটানিক ছিল, খুব নস্টালজিক প্লে, জীবনের মূল্যবান সময় কেটে গেছে এখানে। রোজা দেখেছিলাম, একদম মনটা খুব খারাপ হয়ে গেল দাদা, খারাপ হয়ে গেল, কিন্তু আবার নস্টালজিয়াও একটা ব্যাপার। এই হল
আমাদের সবার জন্য নস্টালজিয়া। অনেক অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য দাদা। আমরাও বলবো আপনারাও লাইভটাকে একটু শেয়ার করবেন, যাতে আপনাদের ফ্রেন্ডস থাকলে সবার কাছে পৌঁছায় এবং সবাই যাতে দেখতে পায় এই লাইভটা। সেই জন্য আপনাদের সবাইকে বলবো। আর অবশ্যই সবাই কমেন্টস করবেন কী সিনেমা দেখেছেন না দেখেছেন এই হলে, সেগুলো কমেন্টস করবেন। আমাদের লাইভটা বন্ধ হয়ে যাওয়ার পরেও আপনারা কমেন্টস করতে পারেন, আমরা পরে অবশ্যই আপনাদের কমেন্টসগুলো পড়বো এবং সেখানে জবাব দেবো। আর জানাই আমাদের ফেসবুক পেজ durgapurcity.co.in, তার সঙ্গে আমাদের ইউটিউব চ্যানেলও চালু হয়েছে। যেরকম ইউটিউবে আমরা অ্যাক্টিভ ছিলাম না, এখন ইউটিউবে আমরা অ্যাক্টিভ। এই লাইভটা আপনারা ইউটিউবে পেয়ে যাবেন, দুর্গাপুর সিটি অফিসিয়াল ইউটিউব পেজটার নাম। আমাদের ইউটিউব চ্যানেলটার লিঙ্ক কিন্তু দেওয়া আছে আমাদের ফেসবুক পেজেও। আমাদের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে দুর্গাপুর সিটি অফিসিয়াল। আপনারা যদি স্মার্ট টিভিতে দেখেন তো ন্যাচারালি কী হবে, স্মার্ট টিভিতে ঢুকে গুগলে গিয়ে সার্চ করলেই হয়ে যাবে। ভয়েস কমান্ডো এখন কাজ করে, দুর্গাপুর সিটি অফিসিয়াল বললেই চ্যানেলটা চলে আসবে। ওখান থেকে গিয়ে আপনারা এই ভিডিওটাই ইউটিউবের থেকে মোবাইলেও দেখতে পারেন, আর চাইলে স্মার্ট টিভিতেও দেখতে পারেন। সবাই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, আর বেল আইকনটা টিপে নোটিফিকেশান সেটিংসে গিয়ে অল নোটিফিকেশান অন করে দিন। বিভিন্ন আমাদের ট্রাভেল ভিডিওসগুলোও ওইখানে আসবে, যা শুধু ফেসবুকের লিঙ্ক দেওয়া থাকবে। ধন্যবাদ সবাইকে, আজকে এখানে শেষ করলাম। আবার দুর্গাপুরের এরকম কোনো ঐতিহ্যপূর্ণ পুরনো জিনিস অবশ্যই তুলে ধরবো আপনাদের কাছে। তো আপনাদের বলবো যে সঙ্গে থাকতে রেগুলারলি আমরা দুর্গাপুরে এরকম কিছু না কিছু ঐতিহ্যপূর্ণ জিনিস, পুরনো জিনিস, ভালো জিনিস তুলে আনবো, যেরকম আমরা গত 14 বছর ধরে করে আসছি। ধন্যবাদ সবাইকে, অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে এরকম থাকার জন্য। শেয়ার করলাম রাখি মিত্র, অসংখ্য ধন্যবাদ। আপনার মতন সবাই যেন শেয়ার করে। ধন্যবাদ সবাইকে, আজকে এখানেই শেষ করছি।